নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই। আলোচনা করব আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিকের চাকরিতে অনীহা কেন, কতজন অনুপস্থিত ছিল, এই যে কাউন্সেলিং চলছে এই কাউন্সেলিংয়ের মধ্যে কতজন অনুপস্থিত ছিল সেই নিয়ে আলোচনা করব এবং উচ্চ প্রাথমিকের চাকরিতে বেতন কত হাতে পাওয়া যায় সেই নিয়ে আলোচনা করব। আর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হচ্ছে, তোমাদের জন্য ফ্রিতে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। যে গ্রুপটা তুমি যদি জয়েন হও তাহলে অনেক রকম স্টাডি মেটেরিয়াল পাবে। গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, জয়েন হতে পারো। আর খুব শীঘ্রই আমাদের চ্যানেলের পক্ষ হতে কমনযোগ্য সাজেস্টিভ ক্লাস তোমরা পেয়ে যাবে আপার প্রাইমারির জন্য। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ক্লাসও করানো হবে, বাংলা ইংরেজি যেটা তোমার সাবজেক্ট, প্লাস আমাদের আরও যে সমস্ত প্রশ্নগুলো থাকবে প্রত্যেকটা প্রশ্ন উত্তর এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাহলে এখানে যে মূল বিষয় সেটা নিয়ে আলোচনা করব যে 2016 উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের কেটে গিয়েছে 8 বছর। দুবার মেধা তালিকা বেরিয়ে বাতিল হয়েছে দুর্নীতির কারণে। দুবার ইন্টারভিউ দিয়েছেন চাকরি প্রার্থীরা, কিন্তু নিয়োগ হয়নি কারো। অবশেষে পত্র হাতে পেলেন চাকরি প্রার্থীদের একাংশ। শুক্রবার 102 জন চাকরি প্রার্থীকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছিল। তার মধ্যে নিয়োগপত্র নিয়েছেন 84 জন। বৃহস্পতিবার প্রথম দফার কাউন্সেলিংয়ে 144 জন চাকরি প্রার্থীর সুপারিশপত্র পাওয়ার কথা ছিল। 144 জনের মধ্যে অনুপস্থিত ছিল 42 জন। 102 জন নিয়োগপত্র গ্রহণ করেছেন। দুদিন মিলিয়ে তাহলে কত সংখ্যক অনুপস্থিত হচ্ছে সেটা তুমি বুঝে নাও। তাহলে এখানে দেখো 102 জনের মধ্যে 84 জন নিয়োগপত্র নিয়েছেন, আবার এখানে 144 জনের মধ্যে 42 জন অনুপস্থিত ছিল, তাহলে কিন্তু অনেকটাই বেশি, মোট 60 জন কিন্তু নিয়োগপত্র নেননি। এর পরিপ্রেক্ষিতে এসএসসির এক কর্তা জানিয়েছেন অনেক অনুপস্থিত ছিলেন অনেকেই, আর বেশ কয়েকজন অন্য কোথাও চাকরি পেয়ে গিয়েছেন। তার সেনি গত 28শে আগস্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে 25শে সেপ্টেম্বর ফের মেধা তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। 14,052 জন চাকরি প্রার্থীকে নিয়োগের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তবে শিক্ষাগত তথ্যে গড়মিলের কারণে 96 জন প্রার্থীর নাম বাদ দেয় এসএসসি। প্রকাশিত মেধা তালিকায় ভিত্তিতে বৃহস্পতিবার থেকে সুপারিশপত্র পেতে শুরু করেছেন উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীরা। হাতে পাওয়া সুপারিশপত্র নিয়ে চাকরি প্রার্থীরা নির্দিষ্ট স্কুলে গেলে স্কুল কর্তৃপক্ষ তাদের নিয়োগপত্র দেবেন। তাহলে এখানে আর একটা বিষয় যেটা বললাম তোমাদের, যে আপারের যে চাকরির বেতন সেটা নিয়ে আলোচনা করব। বেসিক পে হচ্ছে 33,400 টাকা। এর মধ্যে তোমার ডিএ হচ্ছে 14%, অর্থাৎ 4,676 টাকা। 4,676 টাকা। তার সঙ্গে তোমার হাউস রেন্ট যেটা 12%, অর্থাৎ এখানে বলি যে 4,000, সরি বাংলা হয়ে গেল, 4,008 টাকা। তার সঙ্গে প্রফেশনাল ট্যাক্স বাবদ 200 টাকা বাদ যাবে, আর 500 টাকা মেডিকেল অ্যালাউন্স। ঠিক আছে, তাহলে টোটাল তুমি যদি যোগ করো এখানে, তাহলে দেখতে পাবে যে সব মিলিয়ে হাতে তোমরা পাবে 42,384 টাকা। 42,384 টাকা কিন্তু হাতে পাওয়া যাবে। তাহলে এটা ইন হ্যান্ড স্যালারি, প্রথম মাসের স্যালারি। এটা আপার প্রাইমারিদের জন্য, আরও কিন্তু বাড়বে তখন ভবিষ্যতে। তাহলে বুঝতে পারলে। আর তোমাদের জন্য কিন্তু ফ্রি ক্লাস শুরু করা হবে এই দুর্গাপুজোর পরেই। সমস্ত ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সাজেস্টিভ হবে। তোমাদের সাবজেক্ট ওয়াইজ ক্লাসও করানো হবে, বাংলা ইংরেজি যা আছে সমস্ত কিন্তু ক্লাস করানো হবে। যুক্ত থাকো আমাদের সঙ্গে। এখনও পর্যন্ত তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। আর যে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে সেই গ্রুপে তুমি যুক্ত হতে পারো। গ্রুপে যুক্ত হওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করলেই যুক্ত হতে পারবে। আর কোনো সমস্যা তোমাদের হবে না।